হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি শারমিন আজকে আপনাদের সাথে আছি একটি সত্য ঘটনা অবলম্বিত একটি গল্প নিয়ে, যেটা ঘটেছিল আমারই বন্ধু নাহিদের সাথে। তো আর কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক। জন্মের পর নাহিদের মা মারা গেছে। পরে বাবা আরেকটি বিয়ে করে। নাহিদের দাদি তাকে ছোটবেলা থেকেই মায়ের মতন আদর যত্ন করে বড় করেছে। সে আজ নেই, কারণ সে আজ দুপুর দুটোয় মারা গেছে। নাহিদ তার দাদির থেকে অনেক দূরে একটি অফিসে চাকরি করত। অফিসের লোকজন তাকে বুঝিয়ে বাড়ির উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। চুনারুঘাট বাজার থেকে দাদির জন্য কাফনের কাপড় কিনে, সাথে সুগন্ধি ও সাবান ও আতর। বাড়ি অনেক দূরে, যেতে 8 থেকে 10 ঘন্টা সময় লাগবে। টিকিট কেটে বসে আছে সে। সে কৈলাকর বাস স্ট্যান্ড পৌঁছে রাত 2টোয়। একটা চায়ের দোকান খোলা আছে, বাস স্ট্যান্ডের সমস্ত দোকান বন্ধ। চা দোকানে গিয়ে সে বসে থাকে। তখন তাকে দোকানদার বলে, এক কাপ চা দেবো ভাইজান? নাহিদ বলেন, না, চা খেতে ভালো লাগবে না, এক গ্লাস পানি দেন, গলাটা শুকিয়ে গেছে। দোকানদার বলে, কোথায় যাবেন? নাহিদ উত্তরে বলে, হবুয়ার চালা। দোকানদার আবার বলে, সে তো অনেক দূর, শুনেছি রাস্তায় মাঝে মধ্যে ডাকাতি হয়। আবার নাহিদ বলে, তা জানি, তবে আমার সঙ্গে কিছু নেই। দোকানদার আবার প্রশ্ন করে, সাথে কেউ নেই? নাহিদ উত্তরে বলে, না। দোকানদার আবার বলে, সাবধানে যাবেন, বিপদের কথা বলা যায় না। দোকানদারের কথা শুনে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। কি করে যাবে তাই ভাবছে। 8 কিলোমিটার পথ পায়ে হেঁটে যেতে হবে। কাঁচা রাস্তা, দিনের বেলা ভ্যান গাড়ি ও মাঝে মধ্যে 2-1টা রিক্সা পাওয়া যায়। দোকান থেকে বের হয়, বাস স্ট্যান্ড থেকে সোজা উত্তর দিকে যেতে থাকে। বড় রাস্তা থেকে কাঁচা রাস্তায় নামতেই দেখা হয় এক পাহারাদারের সাথে। এক হাতে একটা হারিকেন, অন্য হাতে একটা বল্লম। লোকটা মোটা ও লম্বা চওড়া। সে বাজার পাহারা দেয়। নাহিদকে দাঁড় করায়, জিজ্ঞেস করে, কোথায় যাবে, বাড়ি কোথায়, এত রাত হয়েছে কেন? তার সব প্রশ্নের উত্তর দেয়। এত রাতে তার যাওয়া ঠিক হবে না, ওই রাস্তাটা অত ভালো না। নাহিদ মনে মনে ভাবে, দাদির দেওয়া তাবিজ সাথে আছে, ভূত প্রেত ও জিন তার কোনো ক্ষতি করতে পারবে না। পাহারাদার নাহিদকে ভালো মতো বোঝায়, কয়দিন আগে কুতুবদিয়া সড়কের পাশে রাতের বেলা একজন লোক কিসে যেন মেরে রেখে গেছে। মাথা মাটির মধ্যে ঢুকিয়ে দিয়ে পা দুটো উপর দিকে দিয়ে রেখেছে। সবাই বলা বলি করছে এটা কোনো জিন ভূতের কাজ। শুনে গা শিউরে ওঠে নাহিদের। ভয়ের মাত্রা আরো বেড়ে যায়। সতর্ক করে পাহারাদার চলে যায়। পা যেন তার চলছে না, প্রচন্ড শীত, তারপরও গা দিয়ে ঘাম বেরোচ্ছে। মোবাইলের ক্ষীণ আলোয় সামান্য দূর পর্যন্ত দেখা যায়। রাস্তার দুপাশে কোনো গাছ নেই, আছে বিশাল মাঠ। বাড়িগুলো অনেক দূরে। সারা রাত চিৎকার করে ডাকলেও কেউ এগিয়ে আসবে না। সাহস নিয়ে সামনে এগিয়ে যায়, পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। নাহিদ ভালো মতো খেয়াল করে, পেছনে পেছনে কে যেন আসছে। একটু দাঁড়ায়, লোকটির সাথে একসাথে যাওয়া যাবে, কিন্তু পায়ের আওয়াজ আর শোনা যায় না। ভুল করেছে মনে করে আবার হাঁটতে শুরু করে। আবার পায়ের আওয়াজ শুনতে পায়, জুতার খট খট শব্দ। কে যেন পেছনে পেছনে আসছে। আবার দাঁড়ায়, পেছন ফিরে দেখে কেউ নেই। শব্দ বন্ধ হয়ে যায়, শরীরের লোম দাঁড়িয়ে যায়। ভয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। মনে মনে বলে, ভয় পেলে চলবে না, আমাকে যেতেই হবে। আর তারপরে সে একটু সামনে যায়। মোবাইলের চার্জও শেষ হয়ে যায়। মোবাইলের আলোতে পথ ও আশপাশ যতটা দেখা যেত, এখন সেই আশাও শেষ। পথ আর দেখা যায় না, ঘন কুয়াশা পড়েছে। জ্যোৎস্না রাত ছিল, তবুও চাঁদ দেখা যাচ্ছিল না। মনের মধ্যে ভেতরটা যেন ভয়ে আরো কাতরে ওঠে। দূরে শেয়ালের করুণ ডাক ভেসে আসছে। মনে হয় কোনো শেয়াল মারা গেছে, আর ওরা সেই মৃত শেয়ালের চারপাশে বসে কান্না করছে। এখন কুতুবদিয়া পাহাড় ধারের কথা মনে পড়ছে। এ জায়গায় কয়েকদিন আগে একজন লোককে ভূতে মেরে রেখে গেছে। আশেপাশে ভালো মতো খেয়াল করে, কিছুই ভালো দেখা যায় না। এই নির্জন এই রাতে কোথাও কেউ নেই, শুধু ঝিঝি পোকার ঝিঝি আওয়াজ শোনা যাচ্ছে। তো গাইস, এতক্ষণ আমাদের পাশে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং যদি এই গল্পের আপনার পরবর্তী পার্টটা দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন। ধন্যবাদ।